অতি কোমল কাঞ্চন দীর্ঘতনু তনু নিন্দিত হেম মৃণাল মদম মদনার্বুদবন্দিত চন্দ্রপদম প্রণমামি সদা প্রভুপাদপদম। জগদ্গুরু শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শিল প্রভুপাদ জি কি জয়। শিল গুরু মহারাজ কি জয়। শ্রী গুরু মহারাজের বিভিন্ন দশমস্থানাচার্য বৈষ্ণববৃন্দ কি জয়। সমাগত ভক্তবৃন্দ কি জয়। শ্রী শিল প্রভুপাদের উপদেশামৃতম। প্রশ্ন, কে ভাগবত পাঠ করিতে পারেন? উত্তর, শ্রীমদ্ ভাগবতের সেবা যাঁর কার্য বা জীবন, তিনি প্রতি পদবিক্ষেপে, প্রতি গ্রাসে, প্রত্যেক নিঃশ্বাস প্রশ্বাসে হরিসেবা করিবেন। শ্রীমদ্ ভাগবত সাক্ষাৎ ভগবত বস্তু। ভাগবত ব্যবসার জিনিস নন, পরন্তু সেবার বস্তু, উপাস্য বস্তু। এজন্য বেতনভোগী বা চুক্তিকারক কখনোই ভাগবত ব্যাখ্যা করিতে পারে না। অতএব সবসময় লক্ষ্য রাখিতে হইবে, ভাগবত ব্যাখ্যাতা তাঁর 24 ঘণ্টাই নিষ্কপটে ভাগবত সেবায় নিয়োগ করেন অথবা অন্য কার্য করেন। A stipend holder or a contractor cannot explain Bhagavat. First of all, refrain from approaching the professional priest. See whether he devotes his time fully to the Bhagavat or not. পুরাণ তীর্থ হলেই ভাগবত ব্যাখ্যা করা যায় না। ভক্ত্যা ভাগবতং গ্রাহ্যং ন বুদ্ধ্যা ন চ টিকয়া। যিনি ভাগবত ব্যাখ্যা করিবেন তাঁর নিজে ভাগবত হওয়া চাই। অর্থের লোভ, প্রতিষ্ঠার লোভ বা কোনরূপ পশ্চাৎটান থাকলে তিনি লোকচিত্তরঞ্জক ভাগবত পাঠক হইয়াও ভাগবত হইতে বহু দূরে। তাঁর মুখে ভাগবত শুনিয়া ভাগবতের বাস্তব সত্যের প্রতি লোকের চিত্ত আকৃষ্ট হইতে পারে না। যে নিজে ভাগবত নয়, যার জীবন শ্রীমদ্ ভাগবতের শিক্ষায় গঠিত নয়, তার মুখে শ্রীমদ্ ভাগবত কীর্তিত হন না। সে ব্যক্তি নিজেই বঞ্চিত, তাই ভাগবত পাঠের অভিনয় করিয়া অপরকেও বঞ্চনা করে। স্কুল কলেজের শিক্ষক বা অধ্যাপকের সঙ্গে যে সম্বন্ধ, ভাগবত ব্যাখ্যাতার সঙ্গে সেরূপ সম্বন্ধ নহে। যে অধ্যাপক ছাত্রগণকে ভালোভাবে পড়া বুঝাইয়া দিতে পারেন, তিনি উত্তম অধ্যাপক বলিয়া বিবেচিত হন। তাঁর জীবন বা চরিত্র যাহাই থাকুক না কেন, তাহাতে কিছুই আসে যায় না। ভাগবত ব্যাখ্যাতার প্রতি সেরূপ দৃষ্টান্ত খাটিবে না। ভাগবত পাঠক আচারবান প্রচারক হইবেন। তাই শাস্ত্র বলেন, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। শ্রী চৈতন্য চরিতামৃত থেকে। যাঁর চরিত্র খারাপ, কামের চিন্তা যাঁর প্রবল, যাঁর প্রতিষ্ঠা ও অর্থ আবশ্যক, তিনি কখনো শ্রীমদ্ ভাগবত পড়েন না। শ্রীমদ্ ভাগবত পড়িবার ছলে তিনি ইন্দ্রিয় তর্পণ করেন মাত্র। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের শ্রী চৈতন্য ভাগবতে মধ্যখণ্ড 21 অধ্যায়, অধ্যায় সংখ্যা 21, 18 নম্বর শ্লোকে বলছেন, মহাপ্রভু বলছেন, মুই মোর দাস আর গ্রন্থ ভাগবতে যার ভেদ আছে তার নাশ ভালো মতে। সেই প্রসঙ্গেই বলছেন, মহাচিন্ত ভাগবত সর্বশাস্ত্রে গায়, ইহানা বুঝিয়ে বিদ্যা তপ প্রতিষ্ঠায়। ভাগবত বুঝি হেন যার আছে জ্ঞান, সেনা জানে কভু ভাগবতের প্রমাণ। ভাগবতে অচিন্ত ঈশ্বর বুদ্ধি যার, সে জানয়ে ভাগবত অর্থ ভক্তিসার। দেবানন্দ পণ্ডিতের কথা বলছেন, সর্বগুণে দেবানন্দ পণ্ডিত সমান, পাইলে বিরল বড় হেন জ্ঞানবান। সেসব লোকের কথা ভাগবতে ভ্রম, তাতে যে অন্যের গর্ব তার শাস্তা জম। ভাগবত পড়াইয়া কারো বুদ্ধি নাশ, নিন্দে অবধূত চাঁদে জগৎ নিবাস। তো এখানে শ্রীল প্রভুপাদের যে ভাষ্য আছে 18 নম্বর শ্লোকে, মুই মোর দাস আর গ্রন্থ ভাগবতে যার ভেদ আছে তার নাশ ভালো মতে। প্রভুপাদ লিখছেন,
ভগবান ও ভক্তে যাহারা ভেদ বুদ্ধি করিয়া বিষ্ণু বৈষ্ণব তত্ত্ব অবগত হন না, তাহারা সর্বতোভাবে নিজের অমঙ্গল আবাহন করেন। লীলা প্রবিষ্ট না হইলে ভগবানের সকল কথা সুষ্ঠুভাবে বলা যায় না। ভগবত কথাময় ভাগবত সুখদেবী জানেন, অন্যে জানে না। একটি কিংবদন্তি আছে যে শ্রী মহাদেব একসময় বলিয়াছেন, আমি ভাগবত জানি। সুখদেব ভাগবত জানেন। লেখক শ্রী ব্যাসদেব গুরুপদাশ্রয় করিয়া বিশুদ্ধ গুরুসেবার অভাবে কিছুদিন ধর্মার্থ কামমোক্ষের সেবকগণের উপকারার্থ শাস্ত্রগ্রন্থাদি প্রণয়ন করিয়াছিলেন। কিন্তু সৎশাস্ত্র সমূহের একমাত্র তাৎপর্য শ্রীমদ্ ভাগবত রচনাকালে ধর্মার্থ কামমোক্ষাধিকারী বুদ্ধি আশ্রয় করিয়া কৃষ্ণলীলা বর্ণন করিয়াছেন। তাহাতেও শ্রী পার্শ্বভানুবী দেবীর কথার প্রাধান্য না দেওয়ায় এবং সাধারণের যোগ্যতার অভাব হেতু বর্ণন বিষয়ে যে সাবহিত চিত্ততা প্রকাশ করিয়াছেন, তাহাতে তিনি কতক অবগত এবং কিছু পরিমাণে অনবগত প্রভৃতির পরিচয় দিয়াছেন। কিন্তু শ্রী নৃসিংহের উপাসক ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীধর ভগবত কৃপাক্রমে সেবন্মুখ হওয়ায় ভাগবতের তাৎপর্য সুষ্ঠুভাবে জানিয়া গোপীজনবল্লভের সেবার কথা বুঝিতে পারিয়াছেন। ভক্তৈকরক্ষক শ্রীধর ও তৎসহোদর ভ্রাতা লক্ষ্মীধর নাম ভজন প্রভাবে ভগবত রূপ গুণ পরিকর বৈশিষ্ট্য ও লীলায় যে অধিকার দেখাইয়াছেন, তাহা শ্রীধর বিরোধী শ্রীধর টিকা পাঠকারী বুভুক্ষু ও মুমুক্ষু সম্প্রদায় অভক্ত হওয়ায় সেই কৃপালাভ হইতে চিরতরে বঞ্চিত আছে। কনিষ্ঠ অধিকারগত চেষ্টায় ভগবানের কিছু পরিচয়ের কথা থাকিলেও ভক্তের অমর্যাদা করিলে ভগবৎ সেবায় কনিষ্ঠাধিকার হইতেও বঞ্চিত হইতে হয়। সুতরাং পরিকর বৈশিষ্ট্য ও বিষয় আশ্রয় বিচারে যাহাদের ভেদ জ্ঞানজনিত অমঙ্গল প্রবেশ করিয়াছে, তাহারা প্রেমভক্তিকে সর্বতোভাবে প্রয়োজনোন্মুখ বলিয়া জানে না। অতএব তাহারা মানব জীবন লাভ করিয়াও আত্মঘাতী মাত্র। 23 নম্বর শ্লোক আর 24 নম্বর শ্লোক। মহাচিন্ত ভাগবত সর্বশাস্ত্রে গায়, ইহানা বুঝিয়ে বিদ্যা তপ প্রতিষ্ঠায়। ভাগবত বুঝি হেন যার আছে জ্ঞান, সেনা জানে কভু ভাগবতের প্রমাণ। শিল প্রভুপাদের গৌড়ীয় ভাষ্য থেকে। সকল শাস্ত্রই প্রমাণিত করে যে জড়জগতের ভোগ ও ত্যাগ বুদ্ধি থাকাকালে শ্রীমদ্ ভাগবতের বিচার কখনোই কাহারও গম্য হয় না। সুতরাং জড়বিদ্যা, জড় তপস্যা, জড়বস্তুতে প্রতিষ্ঠাসা থাকাকাল পর্যন্ত চিন্তার অতীত রাজ্যে অবস্থিত ভগবত কথা বুঝিবার কাহারও সম্ভাবনা হয় না। যাহারা জাগতিক ভোগ্যবস্তুর অন্যতম জানিয়া ভাগবতে অধিকার লাভ করিয়াছে বলিয়া মনে করে, তাহারা ভাগবতের কোনো অংশই বুঝিতে পারে না। শ্রীমদ্ ভাগবত যাহা প্রমাণ করিতে বসিয়াছেন, সেই প্রমেয় বস্তু কখনোই জড়েন্দ্রিয়ের অধিকারের বস্তু হইতে পারে না। 25 নম্বর শ্লোক। ভাগবতে অচিন্ত ঈশ্বর বুদ্ধি যার, সে জানো এ ভাগবত অর্থভক্তি সার। প্রভুপাদের গৌড়ীয় ভাষ্য থেকে 25। যিনি শ্রীমদ্ ভাগবতের কীর্তনকে সাক্ষাৎ ভগবত বিগ্রহ জানেন, ভাগবত গ্রন্থকে প্রাকৃতমাত্র জ্ঞান করেন না এবং শ্রীমদ্ ভাগবতের বিচারের দ্বারা স্বীয় জড়াশ্রিত বুদ্ধিদোষকে নিয়মিত করেন, তিনি সর্বসার ভগবত ভজনই শ্রীমদ্ ভাগবতের একমাত্র প্রয়োজন বুঝিতে পারেন। তারা শ্রীধর স্বামীর টিকা পড়ছেন, কিন্তু আসলে তারা শ্রীধর স্বামীর বিরোধী। শ্রীধর স্বামীপাদের কৃপালাভ থেকে চিরতরে বঞ্চিত আছেন। কখনো তাদের পক্ষে শ্রীধর স্বামীপাদের কৃপা পাওয়া সম্ভব নেই। এইরকম এখনো আছে জগৎ, সবসময় এই জিনিসটা থাকে। দেখা যাবে যে এইরকম পরম্পরা আশ্রয় করেছে, গুরুপদ আশ্রয় করেছে, আবার বড় বক্তা বা বড় আচার্য হয়েছে বিভিন্ন জায়গায়, কিন্তু আসলে তারা পরম্পরা বিরোধী, নিতাই বিরোধী, নরোত্তম দাস ঠাকুর বিরোধী, শ্রীনিবাস সাহায্য প্রভু বিরোধী, ভক্তিবিনোদ বিরোধী, গৌরকিশোর দাস বাবাজি মহারাজের বিরোধী, আবার প্রভুপাদের বিরোধী, আবার এই প্রভুপাদের গণেদের চরণাশ্রয় করেছে, আবার তাঁদের বিরোধী। বাধ্যত তাদের সেই স্থানগুলো সব দখল করে নিয়েছে বিভিন্ন জায়গায়, কিন্তু আসলে তাদের উদ্দেশ্যই এই যে আমরা বিরোধিতা করব। আবার সেই কথা বলতে গেলেই তাঁরা মনে করবেন, ও এরা বোধহয় আমাদের আচার্যের অবমাননা করছে। দেখেছেন, তারা নিজেরাই আচার্য বিরোধী, আচার্যের শিক্ষার বাইরে যাচ্ছেন। আচার্যকে এবারে তাঁর গুরু যিনি মূল আচার্য, তাঁর থেকেও বড় করে দিচ্ছে।
তাঁর প্রতিদ্বন্দ্বী রূপে সাজিয়ে দিচ্ছে, সেই কথা বুঝিয়ে বলতে গেলেই তখন তারা রাগ করছে। এইগুলো সব সময় আছে। এখানে প্রভুপাদ যে বলছেন শ্রীধর বিরোধী শ্রীধর টিকা পাঠকারী। শ্রীধর স্বামী শ্রীধর পণ্ডিতের বিরোধী, কিন্তু শ্রীধর পণ্ডিতের টিকা পাঠ করেন, কিন্তু সেই টিকার কোনো অর্থ তারা বুঝতে পারেন না। এই অধ্যায়ের পর অধ্যায়, পৃষ্ঠার পর পৃষ্ঠা, গ্রন্থের পর গ্রন্থ আচার্যগণ যে লিখেছেন সেই সব পড়ে যাচ্ছে, কিন্তু সেই সব গ্রন্থের মূল অর্থ, উদ্দেশ্য তারা কিছুতেই বুঝতে পারেন না। কনিষ্ঠ অধিকারে থাকেন অনেকে প্রথমে, অর্থাৎ কনিষ্ঠ অধিকারী বৈষ্ণব। অধিকারগত চেষ্টায় ভগবানের কিছু পরিচয়গত তারা কথা থাকলেও ভক্তের অমর্যাদা করায় ভগবত সেবায় সেই কনিষ্ঠ অধিকার থেকে, অর্থাৎ প্রথম স্তরের বৈষ্ণব, সেখান থেকেও তাদের বঞ্চিত হতে হয়। সুতরাং পরিকর বৈশিষ্ট্য ও বিষয়াশ্রয় বিচারে যাহাদের ভেদজ্ঞান জনিত অমঙ্গল প্রবেশ করিয়াছে, তাহারা প্রেয় ভক্তিকে সর্বতোভাবে প্রয়োজনোন্মুখ বলিয়া জানে না, অতএব তাহারা মানব জীবন লাভ করিয়া আত্মঘাতী মাত্র। 23 নম্বর শ্লোকের শ্রী গৌড়ীয় ভাষ্যে প্রভুপাদ বলছেন, সকল শাস্ত্রই প্রমাণিত করে যে জড়জগতের ভোগ ও ত্যাগ বুদ্ধি থাকাকালে শ্রীমদ্ ভাগবতের বিচার কখনোই কাহারও গম্য হয় না। অনেকে বলেন, আচ্ছা তা করলেও মেনে নিলাম এরা অপরাধী, এরা বৈষ্ণবের চরণে অপরাধ করেছে, আচার্য অবমাননা করেছে, আচার্যকে অনুসরণ করার নামে আচার্য অবমাননা করেছে, তবুও জগতে তো নাম প্রচার করছে। এরকম কথা হয়েছিল 1999 সালে, একবার গেছিলাম চণ্ডীগড়ে, তো সেখানে তারা বলেছিলেন, আচ্ছা যাই হোক, মহাপ্রভুজি কা প্রচার তো হো রা হ্যায়, মহাপ্রভুজির প্রচার তো হয়েছে। কিছুতেই আমি মানতে পারিনি, কি করে সম্ভব? মহাপ্রভুর প্রিয় পার্ষদগণ গৌড়ীয় গুরুবর্গগণের চরণে অপরাধ করে কি করে মহাপ্রভু প্রচার কেউ করতে পারে? সেরকম ভক্ত ভাগবত ভগবান এদের মধ্যে ভেদ বুদ্ধি করে কোনো না কোনো ভক্তের চরণে, মহাবৈষ্ণবের চরণে অপরাধ করে কি করে তারা শ্রীমদ্ ভাগবতের বিচার গ্রহণ করে শ্রীমদ্ ভাগবতের প্রচার করবেন? কেউ কেউ বলে, আচ্ছা গীতার তো প্রচার হচ্ছে, শ্রীমদ্ ভাগবতের প্রচার তো হচ্ছে, অনেক লোকে জানতো না, তারা তো ভেজিটেরিয়ান হয়েছে, তারা তো এই কৃষ্ণ সেবার কথা এসেছে। তো সেইগুলো কিছুতেই ঠিক নয়। কেউই ভগবত ভজনের পথে আসে নাই, কেউ মায়াপুরে আসে নাই, কেউ হরিনাম গ্রহণ করে নাই, কেউ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু চরণে আসেন নাই। এই অপরাধী যারা বৈষ্ণব চরণে অপরাধী, আচার্য চরণে অপরাধী, আমাদের গুরুবর্গের চরণে অপরাধী, যে কোনো গুরুবর্গের কোনো মূর্তির প্রতি অপরাধী, এরকম ব্যক্তি কেউ মায়াপুরে আসেন নাই, কেউ ভোগ ভোগ আদি ত্যাগ করেন নাই, কে ভেজিটেরিয়ান হয়েছে, কে শাকসবজি খাচ্ছে, তো বাঁদরেও শাকসবজি খায়। আরেক জায়গায় আমি পড়ছিলাম শিলভক্তনাথ ঠাকুর মহাশয় শ্রী ভক্তি বিনোদ বাণী বৈভবে, সেখানে বলছেন যে এই সব পালন করেও যদি প্রেম ভক্তির অন্বেষণ না করা হয়, তাহলে তাদের সেই সব এই ভেজিটেরিয়ান হওয়া আর এই পাপাদি পরিত্যাগ, পাশা খেলা পরিত্যাগ, জীব হিংসা পরিত্যাগ, এসবের দ্বারাও এইসব করেছে বটে, কিন্তু প্রেম ভক্তির অন্বেষণ না করে তাদের কোনো উন্নতি হচ্ছে না, ওই পর্যন্তই। সুতরাং প্রভুপাদ বলছেন, সকল শাস্ত্রই প্রমাণিত করে যে জড়জগতের ভোগ ও ত্যাগ বুদ্ধি থাকাকালে শ্রীমদ্ ভাগবতের বিচার কখনোই কাহারও গম্য হয় না। কেউ কেউ আবার শ্রীমদ্ ভাগবত পাঠ, গীতা পাঠ একে কেরিয়ার করে নিচ্ছে, পড়াশোনা ব্যবসা এসব ছেড়ে দিয়ে সে একে কেরিয়ার করছে, কারণ এখানে কেরিয়ার হওয়া মানে সফল হওয়ার একটা প্রফেশন করা, এই জড়জগতের জীবনকে রক্ষা করার জন্য জীবিকা হিসেবে গ্রহণ করে নিয়েছে। অনেকে কেরিয়ার করে না, যে আমি এরকম ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো, আমি ডাক্তারি নিয়ে পড়বো, আমি এরকম এইসব রিসার্চ করব, আমি ঐতিহাসিক হব, বা রসায়নবিদ হব, পদার্থবিদ হব, এরকম যেমন একটা কেরিয়ার করা হয়, সেরকম আমি এরকম গীতার শিক্ষক হব। আমাকে একজন কানাডায় বলেছিল, যে প্রভু আই টিচ গীতা, আমি গীতা শেখাই, আপনি আসুন এবং আরও সবাইকে আমার নাম্বার আপনি শেয়ার করে দিন। গীতা কখনো শেখানো যায়? গীতা বলেছেন স্বয়ং ভগবান অর্জুনকে সামনে রেখে সমগ্র জগৎকে, গীতা কখনো শেখানো যায়? এই জন্য এই শ্রী চৈতন্য ভাগবতের এই শ্লোকটি, ভাগবত বুঝি হেন যার আছে জ্ঞান, সিনা জানে কবু ভাগবতের প্রমাণ। তাহলে এই যে ক্লাস দেওয়া হয়, এই নিয়ে অনেকে রাগ রোষ করলেন। ক্লাস কথাটা যেখান থেকেই এসে থাক, ক্লাস দেওয়া মানে তো আধ্যাত্মিক, যে আমি বুঝেছি, আমি তোমাদের বুঝিয়ে দেবো, এই ধারণা। কেউ ভাবছেন আমি বুঝেছি, আমি তোমাকে বুঝিয়ে দেবো। এই ভাগবত বুঝি এইরকম যার জ্ঞান আছে, সে না জানে কবু ভাগবতের প্রমাণ। অতএব সে ভাগবতই জানে না, সে ক্লাস নেবে কি করে? এই ক্লাসই নয়, এটা অনুশীলন। দেখলেন না, এখানে বলছেন যে সব সময় যিনি ভগবানের সেবা করেন তিনি। আর এক জায়গায় প্রভুপাদ বলছেন, হরিকথা কাকে বলে? যাতে ভগবানের সুখ হয় এরূপ কথার নামই হরিকথা।
এরূপ হরিকথায় যাঁর জীবন, হরিকথা ছাড়া যিনি থাকতে পারেন না তিনি সাধু। আমরা এমন তো নই যে হরিকথা ছাড়া থাকতে পারি না, আমরা কিছুক্ষণ হরিকথা এসে ততক্ষণও থাকতে পারি না, যে কখন হয়ে যাবে, এরপর কখন ঘন্টা বাজবে, কখন খাবো বা অন্য কিছু করব, বেড়াতে যাব, গল্প বই পড়বো, একটু অন্যদের সঙ্গে গল্প করব, ইন্দ্রিয় ভোগাদি করব, এইরকম। তো সেই সব ব্যক্তি কখনো ক্লাস নিতে পারে না ক্লাস করতে পারে? ক্লাসই নয়, এটা অনুশীলন। আমরা অনুশীলন করার চেষ্টা করছি, আমাদের অধিকার নাই, আমরা অনুশীলন করার চেষ্টা করছি। গুরুবর্গ যদি এই প্রচেষ্টা দেখে কোনোদিন খুশি হন, হয়ে আমাদেরকে হৃদয়ে অর্পণ করেন, তখন আমরা এই বস্তু পেতে পারবো। এই জন্যই কি বলা হয় শ্রবণানুশীলন, শ্রবণ কীর্তন অনুশীলন। সুতরাং আমি এটা বুঝি, আমি আর সবাইকে বুঝিয়ে দেবো, এইরকম আধ্যক্ষিকের ধারণা নিয়ে কখনো কোনো শাস্ত্র পড়া যায় না। ভাগবত তো শাস্ত্র শিরোমণি। প্রভুপাদ বলছেন, সকল শাস্ত্রই প্রমাণিত করে যে জড়জগতের ভোগ ও ত্যাগ বুদ্ধি থাকাকালে শ্রীমদ্ ভাগবতের বিচার কখনোই কাহারও গম্য হয় না, বুঝতেই পারে না, বোঝাবে কি? সুতরাং জড়বিদ্যা, জড় তপস্যা, জড় বস্তুতে প্রতিষ্ঠাসা থাকাকাল পর্যন্ত চিন্তার অতীত রাজ্যে অবস্থিত ভগবত কথা বুঝিবার কাহারও সম্ভাবনা হয় না। পরবর্তী শ্লোকে প্রভুপাদ লিখছেন, যাহারা জাগতিক ভোগ্যবস্তুর অন্যতম জানিয়া ভাগবতে অধিকার লাভ করিয়াছে বলিয়া মনে করে, তাহারা ভাগবতের কোনো অংশই বুঝিতে পারে না। যে এরকম আমি পিএইচডি করে এসেছি, বড় ঘর থেকে এসেছি, অনেক পড়াশোনা করেছি, বা আমি এরকম এমএ করে এসেছি, এমএসসি করে এসেছি, বা আমি সংস্কৃতে পণ্ডিত, আমি ভাগবত বুঝি, এইরকম যাদের ধারণা, তারা ভাগবতের কোনো অংশই বুঝতে পারে না। শ্রীমদ্ ভাগবত যাহা প্রমাণ করিতে বসিয়াছেন, সেই প্রমেয় বস্তু কখনোই জড়েন্দ্রিয়ের অধিকারের বস্তু হইতে পারে না। এই জড় ইন্দ্রিয় দিয়ে, এই জীব দিয়ে বলবো আর ক্লাস দেবো, আর এই জড় কান দিয়ে শুনবো আর ক্লাস নেবো, আর এই জড় মন বুদ্ধি দিয়ে সেই বস্তু বুঝে নেবো, দিয়ে বলবো আমি এরকম কৃষ্ণ কনসাস হয়ে গেছি, এটা অসম্ভব। সুতরাং আমরা যদি মঙ্গল চাই, ভগবান, ভক্ত এবং গ্রন্থ ভাগবতে অভেদ বুদ্ধির সঙ্গে এই সেবন অনুশীলন, সেবনানুশীলন করা দরকার। আধ্যক্ষিক হয়ে শিখতে যাওয়া বা আধ্যক্ষিক হয়ে শেখাতে যাওয়ার কোনো অবসর এখানে নেই। সর্বগুণে দেবানন্দ পণ্ডিত সমান পাইতে বিরল বড় হেন জ্ঞানবান। এত জ্ঞানবান ব্যক্তি পাওয়া যায় না, কিন্তু সেই দেবানন্দ পণ্ডিতের ভাগবত কথা মহাপ্রভু বুঝিয়ে দিলেন যে এটা ভাগবত পারায়ণই নয়, আমরা কেউ তার মতো পণ্ডিত নয়। অতিশয় প্রতিভা সম্পন্ন, প্রভুপাদ বলছেন 27 নম্বর শ্লোকে, অতিশয় প্রতিভা সম্পন্ন সর্বগুণান্বিত জ্ঞানবান পণ্ডিত হইয়াও শ্রীমদ্ ভাগবতের অর্থ গ্রহণে ভ্রান্ত হইতে পারেন। এইরূপ পণ্ডিতগণের গৌরববর্ধনের জন্য যাহাদের প্রয়াস, ন্যায় ও অন্যায়ের বিচারকর্তা বা পুরস্কার তিরস্কারদাতা যম তাহাদের দণ্ডবিধান করেন। সর্বনাশ! যে আমি অস্ট্রেলিয়ার ভোগ সুখ ছেড়ে এসেছি, বা জার্মানির ঘর বাড়ি ভোগ সুখ সব ত্যাগ করে এসেছি, বা আমি সংস্কৃতে পণ্ডিত হয়ে গেছি, হ্যাঁ, আর আমি এইসব কত সুখ করতে পারতাম জীবনে, আমার কত বড় ধনীর বা কত বড় একটা পরিবারের থেকে এসেছি, কত বড় দেশ থেকে এসেছি, অতএব ভাগবতে আমার অধিকার, এইটা সম্ভব নয়। এইরূপ পণ্ডিতগণের গৌরববর্ধনের জন্য যাহাদের প্রয়াস, আর তাদেরকে আবার যারা সম্মান দেয়, যেমন উনি একজন বিরাট ভাগবত পাঠক, বা উনি একজন বিরাট ব্রহ্মচারী মহাসন্ন্যাসী, উনি তো আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে না, উনি তো আবার বিদেশি, বা উনি তো সংস্কৃতে পণ্ডিত, পণ্ডিতস্মরণ সংস্কৃত পণ্ডিত, এইরকম করে যারা তাদেরকে তোল্লাই দিচ্ছেন, অর্থাৎ সম্মান করছেন, ন্যায় ও অন্যায়ের বিচারকর্তা বা পুরস্কার তিরস্কার দাতা যম তাহাদের দণ্ডবিধান করেন। এই ভাগবত নিয়ে ছেলে খেলা একদম সম্ভব নয়। হচ্ছে না, দেখছেন যে ওইরূপ পণ্ডিতগণের গৌরববর্ধনের জন্য যাহাদের প্রয়াস, হ্যাঁ, বিদেশিরা এসেছে, বাস আমাদের একজন আছে, হ্যাঁ, একজন আচার্য হয়েছে, মহাপণ্ডিত, একদিন এই নিয়ে আলোচনা করব। এই বলবেন নিন্দা বা পরচর্চা, তো দেখুন কত বড় উপকারী, নিন্দা বা পরচর্চা কতটা ভক্তি সাধক হতে পারে। দেখুন তিনি বলছেন, একবার শ্রীমদ্ ভাগবত পারায়ণ করছেন, আমি বসে আছি, আরো অনেক ভক্ত আছে, তিনি বললেন, একটা শ্লোক পড়লেন, ময়ি ভক্তির হি ভূতনামৃত তায় কল্পতে দিষ্টা যদাসিন্ম স্নেহ ভবতী নাং মদাপন। এই যে স্নেহ কথাটা আছে, এই কথাটা দেখে তিনি বললেন, এই রে, এইখানে পাণ্ডবদের শ্লোক দিয়ে দিয়েছে, হচ্ছে ব্রজবাসীদের কথা, মধুর রসের কথা। আর ওই যে স্নেহ কথাটা আছে, তিনি ভেবেছেন এই রে, এইখানে পাণ্ডবদের শ্লোক দিয়ে দিয়েছে। কেন বললেন জানেন? ওই যে আছে না, যে ভয়ে কংস, দ্বেষের দ্বারা দৈতাদয়, ভয়াত কংস
দেশাদ দ্বৈতাদয়, এরকম একটা শ্লোক আছে। সেইখানে যে স্নেহে আছে, পাণ্ডবরা স্নেহে, এই জন্যই তিনি ভেবেছেন যে এই শ্লোকটা পাণ্ডবদের স্নেহ। আমি সঙ্গে সঙ্গে বললাম যে মহারাজ এইটা কিন্তু পাণ্ডবদের শ্লোক নয়, এইটা কৃষ্ণ বলেছেন ব্রজদেবীদের দশম স্কন্ধের 82 অধ্যায়ের 44 নম্বর শ্লোক। এইটা মানলেন না তিনি, সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করলেন, কারণ অনেক শিষ্য আছে তো, অনেকে শুনছে, তার অসম্মান হয়ে গেল। তিনি বললেন না, এটা পাণ্ডবদেরকে বলেছেন, পাণ্ডবদের শ্লোক, এবং এইটা দশম স্কন্ধে আছে। বলে দিলাম কোথায় আছে, শুনলেন না। তাঁর ধারণা, ঠিক আছে আমার কথা আপনি বাদ দিন, তাঁর ধারণা যে তিনি তো সংস্কৃতে মহাপণ্ডিত, সব কিছু ছেড়ে ছুড়ে এসছেন, কতদিন না খেয়ে থাকতেন, হ্যাঁ, শুধু চানা চিবাতেন তাও পেতেন না, পেটের রোগ হয়ে গেছে। তাহলে এত কিছু যখন ত্যাগ করে এসছেন আর বৃন্দাবনে রয়েছেন, আর এত সব শিষ্য তোষামতকারীরা সামনে বসে রয়েছে, তিনি যখন জানেন কবিরাজ গোস্বামীপাদ যিনি শ্রী চৈতন্য চরিতামৃত লিখছেন, এই রে এখানে পাণ্ডবদের শ্লোক দিয়ে দিয়েছে। কবিরাজ গোস্বামীপাদ কি আপনার মতো সামান্য পণ্ডিত নাকি, সাধারণ জাগতিক পণ্ডিত, যে তিনি পাণ্ডবদের শ্লোক ভুল করে দিয়ে দিয়েছে? এটা হয়? বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরকে রাধারানী বললেন যে কৃষ্ণদাস কবিরাজ ও হচ্ছে আমার নিত্য সখী, সুতরাং সে যা লিখেছে সব ঠিক লিখেছে। নিত্য সখী, নিত্য পরিকর, কবিরাজ যা লিখেছে সব ঠিক লিখেছে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরকে এসে বললেন না? তাহলে সেই কবিরাজ গোস্বামীপাদ লিখেছেন, আর এই পণ্ডিতস্মন্য একটা সামান্য ব্যক্তি, এইসব লোকগুলোর যারা আবার ধামা ধরা লোক, মানে এই যে বলছেন এইরূপ পণ্ডিতগণের গৌরব বর্ধনের জন্য যাহাদের প্রয়াস, এও তাই। আবার ওই বিদেশিরা দিয়েছে, লিখলাম না সেদিন, বিদেশি বলি করে সব দাস্য, মহানন্দে কলিয়েবে করে অট্টহাস্য। কলি তো আর খুব আনন্দ পাচ্ছে, যাক হয়ে গেছে, সব শেষ, মানে বদ্ধজীবের আর সুযোগ নাই। এইটা আমাদেরকে থামাতে হবে। এইসব লোকের কাছে শোনা তো দূর, এইসব ধারণা আমাদের মধ্যে যেন কখনো না ঢোকে, এইসব লোকের কাছে কখনো যেন আমরা ভাগবত আদি গ্রন্থ শুনতে না যাই, আবার এইসব লোকের যেন কখনো প্রশংসা না করি, তাদের গৌরববর্ধন না করি। তাহলে প্রভুপাদ অন্য কিছু বলেন নাই যে কিছুদিনের ভজনে অসুবিধা হবে বা পতন হবে, বলেছেন পুরস্কার তিরস্কার দাতা যম তাহাদের দণ্ডবিধান করেন। এই হরিভজনে এসে না খুব সাবধান। এই রান্না করতে গিয়ে যে ধারালো বড় ছুরি পাওয়া গেছে, সব কাটা যাচ্ছে, কুমড়ো কাটা যাচ্ছে, লাউ কাটা যাচ্ছে, আলু কাটা, সব কাটা যাচ্ছে, সেই ছুরিটা হাতও কাটতে পারে। হরিভজন জিনিসটা খুব সাবধানের জিনিস। যাই হোক, ভজন করে এইখানটা শেষ কথা, ভজন করে যারা লীলায় প্রবেশ করতে পেরেছেন, লীলা প্রবিষ্ট না হইলে ভগবানের সকল কথা সুষ্ঠুভাবে বলা যায় না, বুঝতে তো হবে, তারপর তো কেউ বলবেন। যারা লীলা প্রবিষ্ট হয়েছেন তারাই একমাত্র এইসব কথা সুষ্ঠুভাবে বলতে পারবেন। এইরকম আমাদের বৈষ্ণব আচার্যগণ, প্রভুপাদের গণ। সুতরাং খুব সাবধান হয়ে যদি আমরা চলতে পারি, যা কিছু আমরা মনে ভেবে নিয়েছি, বুঝে নিয়েছি, ধারণা করে নিয়েছি, সেইগুলোকে সরিয়ে রেখে, সেদিন কথা হলো না যে উপধর্মের আর মনোধর্মের চাদরগুলো সরিয়ে রেখে মনের কোটরের থেকে আত্মাকে বার করে এনে যদি আমরা হরিকথা শুনতে পারি, তবে আমাদের মঙ্গল হবে। আর যদি এই মনোধর্মের চাদর আর উপধর্মের চাদর আর তথাকথিত গুরুব্রুবের আশীর্বাদের চাদর, গুরুব্রুবের সঙ্গে সম্বন্ধের চাদর, এইসব জড়িয়ে আমরা প্রভুপাদের কথা শুনতে চাই, শুনেও আমরা যেন শুনছি না। আচ্ছা, ধন্যবাদ, প্রণাম। জয় গুরু শিল প্রভুপাদ জি কি জয়, সমাগত ভক্তবৃন্দ কি জয়।